নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, একেবারে ইউনিক আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে। তো এরকম একটা সাবানের খাপ কিন্তু আমরা ফেলে দিই, সাবানের বক্স। তো এর ভেতরে সাবান থাকে, এরকম সাবানের বড় বড় বক্স থাকে, বা বিস্কুটের যে প্যাকেটগুলো থাকে, সেই যে কার্ডবোর্ডের যে প্যাকেটগুলো থাকে সেরকম। দেখো এই বক্সগুলো কিন্তু আমরা কোনো কাজে লাগাই না, এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফেলেই দিই। তো আজকে এটা দিয়ে একটা দারুণ জিনিস তৈরি করব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। একেবারে নতুন ইউনিক আইডিয়া বন্ধুরা, তোমরা ঘরে থাকা এরকম জিনিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবে। তো কিভাবে আমি এটাকে তৈরি করেছি দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমেই আমি ওই ঢাকনার যে বক্সের যে ঢাকনাটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম, আর নিচের পোর্শনটা এরকম একটা টেপ লাগিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা যে কোনো টেপ লাগাতে পারো, আমি একটা পেপার টেপ লাগিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে সেলো টেপ বা কোনো পেপার টেপ এরকম পাওয়া যায়, যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, সেখান থেকে তোমরা এরকম নিয়ে ইউজ করতে পারো। তো টেপ লাগালে কি এটা একটু মজবুত হয়ে যাবে, আর জিনিসটা যে কোনো জিনিস তোমরা এর মধ্যে স্টোর করতে পারবে। তো দেখো এরকম টেপ লাগিয়ে নিয়েছি। এবার ভেতর সাইডটাও আমি এরকম করে লাগিয়ে নেব। তো ভেতর দিকেও এরকম করে লাগিয়ে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, তোমরা কিন্তু এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজকে দারুণ একটা জিনিস তৈরি করবো। আর এই জিনিসটা কিন্তু এক পয়সাও কিন্তু খরচ হবে না, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা এইভাবে সুন্দর একটা জিনিস তৈরি করে নেব। তো আমি এই যে ভেতরে বাইরে দুটোই টেপ লাগানো হয়ে গেছে। তারপরে আমি এই নিচের পোর্শনটা এইভাবে করে একটা রাউন্ড শেপে কিন্তু টেপ লাগিয়ে নিচ্ছি। এই টেপটা হচ্ছে 1 ইঞ্চ সাইজের। তো তোমরা 1 ইঞ্চ সাইজেরই এরকম টেপ লাগিয়ে নেবে। তারপরে একটুখানি নিচের দিকে নামিয়ে আমি এটা টেপটা লাগিয়েছিলাম। তারপর এটাকে এইভাবে করে ফোল্ড করে নেব। তো কোনাগুলোকে এটা পুরো ঢাকা পড়ে যাবে আর মজবুতও হয়ে যাবে। তারপরে দেখো আমি 4টে কোণগুলো এরকম করে কেটে নেব কাঁচির সাহায্য। তারপরে ঠিক মাঝখানটা দিয়ে একটা আমি কাটবো। তারপরে এটাকে একটা আন্দাজ করে আমি এরকম করে কেটে নিলাম। এবার এই অর্ধেক করে নিয়েছি এই যে সোজা কভারটাকে, এবার 3টে আমি ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমরা ইঞ্চি টেপ দিয়ে মেপেও করতে পারো, আমি একটা আন্দাজ করে করেছি। দেখো আমি প্রথমেই দুটো ভাগ করে নিয়েছি, তারপরে দুটো ভাগে 3টে করে কেটে নিয়েছি, এইভাবে করে 3টে করে এইভাবে করে। তো এইভাবে সাইড দিয়েও কেটে নিলাম আর দুপাশেও কেটে নিলাম, মানে চারদিক দিয়ে এইভাবে কেটেছি। তো যেখানে অবধি টেপ লাগানো আছে সেখানে অবধি কেটেছি, তার নিচে কিন্তু আমি আর কাটিনি, টেপের ওপর অবধি কেটেছি। তারপরে এরকম ঘরে আমাদের পুরনো পলিথিন থাকে, তো এই পলিথিন ব্যাগগুলো কিন্তু আমাদের কোনো কাজে সেরকম লাগে না। তো এই পলিথিন ব্যাগগুলো আমরা এইভাবে করে কেটে নেব। এটাও আমি 1 ইঞ্চ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের একটা আন্দাজ করে কেটে নেবে, খুব মোটাও না খুব পাতলাও না। তো দেখো এইভাবে করে আমি দুটো কালারে কেটে নিচ্ছি। তোমরা চাইলেও তোমরা দুটো কালার বা একটা কালারও করতে পারো, বা দুটো কালারও এরকমভাবে তৈরি করে নিতে পারো। তো আজকে বন্ধুরা এত সুন্দর একটা জিনিস ঘরে আমরা তৈরি করব, ফেলে দেওয়া যে জিনিস থাকে সেগুলো দিয়ে, দেখলে কিন্তু অবাক লাগবে একদম। তো দেখো এখানে আমি পলিথিন ব্যাগটা কেটে নেওয়ার পরে এরকমভাবে আমি জয়েন করব একটার সঙ্গে একটা। তো এরকম আমি আমার আগের ভিডিওতেও দেখানো আছে কিভাবে এটাকে আমি জয়েন্ট করেছি। তো এইভাবে ফোল্ড করে করে জয়েন্ট করে নেব, খুবই সিম্পলভাবে দড়ির মতন বানিয়ে নিয়েছি। এবার এই কালার দুটো কালার, তো দুটো কালারকে সেম পদ্ধতিতে বানিয়ে নেবো এইভাবে দড়ি করে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো, আইডিয়াগুলো অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো দেখো দুটোই আমি দড়িটাকে আমি একটা স্ট্রিপের মধ্যে ঢুকিয়ে নেব এইভাবে করে। এবার আমি দুটো দড়িকে একটার মধ্যে ঢুকানোর পরে একটা দড়ি আমি ভেতর দিয়ে, মানে একটা স্ট্রিপের ভেতরে নেব, তারপর আরেকটা বাদ দিয়ে একটা এরকম করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো একটা আমি দড়িটাকে একটা নিচে দিয়ে নেব, আরেকটাকে আমি ওপর দিয়ে নেব। এটার নিচে দিয়ে নিলাম। এবার ইয়েলোটাকে এটার মানে নিচে দেবো, একটা গ্যাপ দিয়ে দিয়ে এরকম করব, বুনে নেব। তো যে কোনো মানে ব্লুটাও যেরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে বুনবো, তো ইয়েলোটাও এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে বুনে নেব। তো দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, খুব সিম্পল আইডিয়া। তো এইভাবে সহজ পদ্ধতিতে আমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিজেরা ঘরে তৈরি করে নিতে পারবো। যে কোনো লোক কিন্তু এটা তৈরি করে নিতে পারবে একটু দেখলেই, খুব সহজ পদ্ধতিতে। এই পদ্ধতিগুলো কিন্তু আমি আগেও তৈরি করেছি, তো আমি অন্য কিছুর মধ্যে ইউজ করেছি। আজকে আমি একটা এটা হচ্ছে সাবানের বক্সের মধ্যে আমি কিন্তু এটা তৈরি করছি। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, দেখো আর খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। এরকম জিনিস কিন্তু আমরা ঘরে বানিয়ে অর্গানাইজার করতে পারি, অনেক কিছু কিন্তু রাখার কাজে কিন্তু এটা আমাদের খুব ইউজ হবে।
তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এগুলো নিচের সাইড দিক দিয়ে। তো যে টেপটা লাগিয়েছিলাম তার ওপর অবধি থাকবে, এটা টেপের নিচে আর যাবে না। তো এইভাবে করে আমি ফোল্ড পেপার তো এটা কাগজ মানে পিসবোর্ড যেটা আর কি, বেশি জোরে টান দিলে ছিঁড়ে যেতে পারে। আরামসে করতে হবে এটাকে। দেখো এইভাবে করে একটা উঠাবো, একটা দড়ি এর পেছনটা নেব, আর একটা দড়ি এর ওপর দিয়ে যাবে এইভাবে করে। তো বন্ধুরা খুব সহজ, খুব সিম্পল আইডিয়া। তোমরা কিন্তু একটুখানি দেখে এরকম বানিয়ে দেখবে ঘরে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে তৈরি করে দেখবে, সুন্দর একটা জিনিস কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। আর এইসব জিনিস কিন্তু আমরা বলতে গেলে ফেলেই দিই, কোনো কাজে কিন্তু ইউজ হয় না। এরকমভাবে কিন্তু আমরা বানিয়ে কিন্তু কাজে লাগাতে পারি। আর এটা খুব কাজে লাগবে, আর খুব সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হবে। তো তোমরা চাইলে এরকম যে কোনো বক্স দিয়ে বা যে কোনো প্লাস্টিক দিয়েও করতে পারো, প্লাস্টিকের বক্স দিয়েও করতে পারো, বা এরকম কার্ডবোর্ডের যে বক্সগুলো থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারো। এতই সহজ আইডিয়াটা। আর এটা যে কোনো বাচ্চা থেকে নিয়ে বড় যে কোনো লোক কিন্তু এটা বানিয়ে নিতে পারবে ঘরের, মানে খুব একটা খাটনির কাজ নয়, একদম সিম্পলভাবে, খুব সহজভাবে ঘরে বসে টিভি দেখতে দেখতেও তোমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে। খুব কম সময়ের মধ্যে, মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। কম সময়ের মধ্যেই কিন্তু এরকম একটা সুন্দর অর্গানাইজার বক্স কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তো দেখো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেলে তখন বুঝতে পারবে বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আমি এখন দুটোই লাইন করেছি, এরকমভাবে আমি পুরোটাকে কিন্তু এভাবে পুরোটা বুনে নেব, যতটা আছে এখানে পুরোটা এইভাবে করে বুনবো। তো দেখতে কিন্তু অসাধারণ তৈরি হবে, যখন কমপ্লিট হয়ে যাবে দেখবে কত সুন্দর লাগছে। আর দেখো ডিজাইনটা কিন্তু একটার উপরে একটা কালার কিন্তু একভাবে আসছে। যেটা ইয়েলো কালার, তো ইয়েলো কালার, হলুদের উপরে হলুদই আসে, আর ব্লু কালারের উপরে ব্লু কালারই আসে। তো এইভাবে করেই পুরোটা কিন্তু তৈরি হবে। আর যেখানে যেখানে দড়িটা শেষ হয়ে যাবে এইভাবে করে কিন্তু জয়েন্ট করে নেব। প্রথমেই বড় একটা দড়ি তৈরি করবো না, অল্প একটু নিয়ে নেব। তারপর যখন যখন শেষ হবে তখন তখন জয়েন্ট এইভাবে করে জয়েন্ট করে করে তৈরি করে নেব। তো বড় দড়ি নিলে কি জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তো ছোটোর মধ্যে নিলে পরে বোনাটাও কিন্তু সুবিধা হয়, আর মানে বুনতে সুবিধা হয় আর কি। তো দেখো এইভাবে বুনে নিয়েছি, এইভাবে কিন্তু পুরোটাকে আমি বুনে নেব। তো একদম একটা একটা কালার, এক এক লাইনে এক একটা কালার কিন্তু পুরো এরকমভাবে এসে যাবে। তো এগুলো যখনই যখনই বুনবো আস্তে আস্তে এগুলোকে নিচের দিকে এরকম করে সরিয়ে দেবো, চেপে চেপে দেবো। তাহলে কি এটা ঘন ঘন হবে, নাহলে ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো আস্তে আস্তে করে চেপে দিতে হবে। দেখো তো এইভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখো এইভাবে করেই পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। তো দেখো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো তোমরা বুঝতে পারছো কি জানি না, এখানে অনেকটাই করে ফেলেছি আমি। আর এই দেখো কতটা করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমরা পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। এবার শেষের দিকে আমি গিট মারবো না, আমি এটাকে হট গ্লু বা ফেভিকুইক দিয়ে কিন্তু জয়েন্ট করে নেব। তো দেখো বন্ধুরা একবারে রেডি হয়ে গেছে। এবার এখানে আমি এটাকে হট গ্লু দিয়ে আমি আটকে, মানে এটাকে আমি ইয়ে করে নেব। হ্যাঁ এরকম আটকে নেবো হট গ্লু দিয়ে। তোমরা চাইলে এখানে ফেভিকুইক বা ফেভিকল তো আটকাবে না, ফেভিকুইক বা এখানে একটা গিট মেরে নিতে পারো, বা এটাকে ভেতর সাইডে এরকম করে ঢুকিয়ে নিতে পারো। তো এই আমার কাছে এই গ্লুটা ছিল, আমি এটা দিয়ে এটাকে আটকে নিয়েছি। খুবই সুন্দর আইডিয়া বন্ধুরা। পুরোটা কিন্তু ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে।
আর তোমরাও কিন্তু এরকম ঘরে ট্রাই করে দেখবে। ঘরে তো কোনো জিনিস তো কিনতে হবে না, এইসব জিনিস ঘরে আমাদের থাকে, সেসব জিনিস দিয়ে কিন্তু এরকম কিন্তু তোমরা তৈরি করে দেখবে কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেল। তারপরে এখানে আমার কাছে লেস ছিল, এখানে লেস বা কোনো একটা মানে ফিতে যেগুলো থাকে আমাদের কাছে, সেই ফিতেগুলো লাগিয়ে দিলেও দেখতে ভালো লাগে। আর যদি লেস থাকে তো তোমরা এরকমভাবে লেসও লাগিয়ে নিতে পারো। তো আমার কাছে এখানে পুরনো লেস ছিল, তো এই লেসটা আমি লাগিয়ে নিচ্ছি। তো শাড়ি যখন আমাদের ছিঁড়ে যায় তখন এরকম লেসগুলোকে ফেলতে নেই, এই লেসগুলোকে বের করে রেখে দিতে হয়। অনেক কাজে কিন্তু আমরা এরকম ইউজ করতে পারি। তো এরকম চারদিক দিয়ে লেসটা লাগিয়ে নেব, আর নিচের পোর্শনটাও এইভাবে করে একটা লেস লাগিয়ে নেব। তো দেখতে কিন্তু সুন্দর হবে, যতটা তোমরা সাজাতে পারবে তত দেখতে ভালো হবে। তো এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে করে বানিয়ে দেখবে কত সুন্দর জিনিস তৈরি হয়। তো বন্ধুরা আমার চ্যানেলেও এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে, আর লাইক করতে কিন্তু ভুলো না। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এই ধরনেরই নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো দু সাইডেই আমি কিন্তু লেস লাগানো হয়ে গেছে। আর এইভাবে করে তোমরা যে কোনো জিনিস, কসমেটিক জিনিস বা কিচেনে যে কোনো জিনিস তোমরা কিন্তু অর্গানাইজ করতে পারো। খুব সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেল। আর তোমরা যে কোনো মানে জিনিসের জন্য এটা কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমার এটা খুব কাজের জিনিস একটা তৈরি হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো। তো দেখো বন্ধুরা এরকম করে রান্নাঘরেও কিন্তু আমরা রান্নাঘরে এরকম আমাদের যে জিনিসপত্র রাখতে হয় তখন আমরা এরকম করে অর্গানাইজার বক্স বানিয়ে কিন্তু রাখতে পারি, সাজাতে পারি। ঘর সাজানোর কাজেও লাগবে আর খুব কাজেও কিন্তু ইউজ হবে। তো বন্ধুরা ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার নতুন একটা ইউনিক আইডিয়া নিয়েই আসবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে জানাবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।